আল্লাহ, জুতো খুলে যাবো নাকি? জুতো পরেই চলো। ভাই, জুতো খুলে যাবো? সে কি লাইট লাইট জ্বালাতে হইব? হ্যাঁ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান, প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই আজ আমরা চলেছি জবলে নূর পাহাড়। হেরা পর্বত বলা হয় জবলে নূর। এই হেরা পর্বতেই আল্লাহ রসুলের উপরে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা নাজিল হয়েছিল। সেই হেরা পর্বতের দিকে আজকের আমরা যাচ্ছি। PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের কিছু হাজি সাহেবগণ তানারা যাচ্ছেন। সর্বপ্রথম বলে রাখি, এই যে জায়গা দিয়ে আমরা ঢুকছি এটা মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা উপরে চলে যাব, একদম উপরে চলে যাব। সব আপনারা পরিপূর্ণ দেখবেন। পুরো দেখলেই ভিডিওটা আপনার ভালো লাগবে এবং ভিডিওটা দেখার পরে আপনিও যখন উমরাতে আসবেন তখন আপনার এই ভিডিও অবশ্যই কাজে লাগতে পারে, এই আশা রেখে আজকের ভিডিও বানানো। জবলে নূর পাহাড়ে আপনি যেতে চাইলে সর্বপ্রথম এই মেন গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে উপরে যাওয়ার জন্য গাড়িরও ব্যবস্থা আছে। এখন কাজের জন্য, রাস্তার কাজের জন্য গাড়ি বন্ধ থাকায় আমরা হেঁটে হেঁটে উপরের দিকে উঠব। সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে রাস্তা ধরতে হবে। এখানে সুন্দর পরিবেশের একটি জায়গা সেখানে বানানো আছে, চতুর্দিকে পার্কের মতো জায়গা আছে, খেজুর গাছ থেকে শুরু করে সুন্দর শপিং মল, সব কিছুর ব্যবস্থা সেখানে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন যুবক শক্তিশালী কয়েকজন যারা হাঁটতে পারবে অনেকক্ষণ, কেননা উপরে উঠতে গেলে অনেকটা উপরে উঠতে হয়। মিনিমাম আপনাকে 40 থেকে 50 তলা বিল্ডিংয়ে সিঁড়ি চড়লে যেমন কষ্ট হয় সেই রকম কষ্ট অনুভব হবে। বিশেষ করে যারা হার্টের রোগী এবং ব্লাড প্রেশার যাদের আছে তারা কখনোই এই চেষ্টাটা করবেন না। তো জবলে নূর পাহাড়ে আমরা চড়ার জন্য চেষ্টা করলাম। এই সর্বপ্রথম সিঁড়ি কিছুটা আছে, সেই সিঁড়ি দিয়ে একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে নেমে আসছে আমাদের সম্মুখ দিয়ে, দেখতে পাচ্ছেন। নামার সময় তো একটা আনন্দ তো অবশ্যই আছেই, তো ওঠার সময় একটা কষ্ট অনুভব হবে। কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবো। পরিপূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, সেই জন্য কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবো রাস্তায় উঠতে কেমন কষ্ট হয়। দেখেন, কিছুটা রাস্তা ওঠার পরে আমি যখন ভিডিওটা ব্যাকের দিকে করি তখন কেমন করে আমি হাঁপাচ্ছি দেখেন একটু সবাই। আপনি যদি কখনোই জবলে নূর পাহাড়ে উঠতে চান তাহলে সব সময় খেয়াল রাখবেন ফজরের নামাজ জবলে নূর পাহাড়ের উপরে পড়ার জন্য। সেখানে বহু জায়গায় নামাজের জায়গা করা আছে, সেখানে বহু জমাতও হচ্ছে। আপনি বা আপনার সঙ্গী সাথী জানারাই উঠবে সেই জবলে নূর পাহাড়ে সবসময় চেষ্টা করবে রুম থেকে ভোরবেলা বেরিয়ে যাওয়া। 3টে সাড়ে 3টের মধ্যে বেরিয়ে যাবেন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তারপরে আপনি চলে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা যখন উপরে পৌঁছালাম সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম। এই জায়গা থেকে মক্কা শরীফ আপনি দেখতেই পাচ্ছেন, লাইট তখনও জ্বলছে, তখনও সূর্য ওঠেনি, তখনও পর্যন্ত এখানে একটু হালকা হালকা আলো বাইরের দিকে বোঝা যাচ্ছে। সূর্য ওঠার খুব কাছাকাছি সময়, সেই সময়টা আমরা ওখানে পৌঁছে গিয়েছি। চতুর্দিকের নাজারা দেখলে খুবই সুন্দর জায়গা, সুন্দর লাগে। মনটা দিলটা শান্তি সুকুন আরামে ভরপুর হয়ে যায়। অবশ্যই সেই জায়গায় আসার পরে আপনার মনে অনেক ক্লান্তি, যে শরীরের ক্লান্তি, সেই ক্লান্তি দূর হয়ে যাবে। উপরে ঠান্ডা হাওয়া, সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসার পরে আমরা উপলব্ধি করলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে খাবারগুলো পৌঁছে দিতেন।
কিভাবে খাবারটা পৌঁছাতেন এখানে। শুধু কাছাকাছি নয়, এখান থেকে 2, 3, 4 পাহাড় অতিক্রম করে এই জায়গায় আসতে হতো। এখন আমরা সিঁড়ি ব্যবহার করছি, তখন তো সিঁড়িটাও ছিল না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে এই জায়গায় খাবারটা পৌঁছে দিতেন। দীর্ঘ দিন আল্লাহ রসুল এই জায়গাতে ইবাদত বান্দিগি করেছেন। করার পরে তারপরে যখন আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তখন এখন সকলে বলে যে এই সেই গুহা, যে গুহার মধ্যে আল্লাহ রসুল ছিলেন। অ্যাকচুয়ালি বলা যায় না, এমন কিছু হতে পারে এই গুহা, কিংবা নাও হতে পারে, কেননা নির্দিষ্ট কোনো এখানে দলিল নাই যে এই সেই গুহা। তবে বহু মানুষ আসেন এই জায়গাতে, আসার পরে এই গুহার মধ্যে প্রবেশ করেন এবং এখানে একজন মানুষ বসতে পারবে বা একজন মানুষ ইবাদত করতে পারবে, তেমন একটা সুন্দর জায়গা এখানে আছে। সেই জায়গায় আমরা যখন ঢুকি তখন একটু অসুবিধা হয়, কেননা একজন মানুষ প্রবেশ করতে পারবে এমন একটা জায়গা। সেই জায়গায় আমরা খুব কষ্ট করে আমরা এর মধ্য দিয়ে আমরা পার হয়ে যখন ওই পারে গেলাম, সেখানে গিয়ে দেখলাম বহু মানুষ সেখানে শুকরিয়ার নামাজ পড়ার জন্য সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরাও গিয়ে লাইন দিলাম। আমরাও সেখানে একটু শুকরিয়ার নামাজ আদায় করলাম, তারপরে সেখানে দোয়া করলাম প্রাণ ভরে। পুরো পাহাড়টা জুড়ে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানির নিদর্শন পুরো পাহাড় জুড়ে আপনি দেখতে পাবেন। এই পাহাড়টা জাবলে নূর পাহাড়। অবশ্যই এই পাহাড়ের মধ্যে আলো অবশ্যই আছে, যে পাহাড়ের আলো সর্বপ্রথম কোরআনের আলো যে পাহাড়ের উপরে পড়েছে, সেই পাহাড়ে অবশ্যই একটা নিয়ামতপূর্ণ পাহাড় বলে বলা যায়। অবশ্যই সেই জায়গায় সবাই একে একে যাচ্ছেন, লাইন দিয়ে নামাজ পড়ছেন 2 রাকাত, আবার সাথে সাথে সবাই সেখান থেকে বেরিয়ে চলে আসছেন। আমরা কয়েকজন গিয়েছিলাম, সব যুবক মানুষ গিয়েছিলাম, কিছু শক্তিশালী মানুষ। আমি গিয়ে দেখলাম অনেক বয়স্ক মানুষও আসছেন, বিদেশি যারা অনেক বয়স্ক মানুষ তারাও আসছে এবং অনেক বাচ্চারাও উঠছে, মহিলা মানুষ তারাও উঠছে, যাদের শক্তিশালী মানুষ। আমরা তো ভারত উপমহাদেশের মানুষ, আমরা বেশিরভাগ বিভিন্ন ভেজাল খাওয়ার কারণে আমাদের শরীর টানতে পারে না। সেখানে প্রথমে ওঠার সময় একটু কষ্ট হলেও ওঠার পরে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। সেখানে উঠে চতুর্দিকের দৃশ্যটা দেখার মতো একটা দৃশ্য ছিল। সেখানে যাওয়ার পর দূর থেকে চাঁদগুলো মনে হলো যে আমাদের হাতের কাছাকাছি চলে এসেছে চাঁদ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখলাম সূর্য উঠবে সেই কাছাকাছি। সেই সময় আমরা ছোট্ট একটি ভিডিও বানানোর চেষ্টা করেছি। সূর্য উঠছে সেই সময় ভিডিও বানালাম। হঠাৎ করে অন্ধকার জায়গাটা পুরো আলোকময় হয়ে গেল। মনে হলো যেন ঠিক জাবলে নূর পাহাড়ে যেভাবে আলোর বিচ্ছুরণ সারা পৃথিবী জড়িয়ে গেছে, ঠিক সেইভাবে করে সূর্য উঠল। আমরা সেই সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। তার পরপরই আমরা সেখানে কিছুক্ষণ থাকলাম। তাহলে খেয়াল করেন আম্মাজান খাদিজাতুল কুবরা, শুধু আমি মহিলা মানুষটার কথা কেন বারবার বলছি, যে পুরুষ মানুষের জন্য ওটা অনেকটা সহজ, কিন্তু একজন মহিলা মানুষ এত পাহাড়ের পর পাহাড়, 4খানা পাহাড় অতিক্রম করে আল্লাহ রসুলের ঘর দেখতেই পাচ্ছেন কতটা দূর। ঘড়ি বিল্ডিং, ক্লক টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে কতটা দূর। সেই জায়গা থেকে 4খানা পাহাড় ডিঙিয়ে আসতেন আম্মাজান খাদিজা, এবং সেখান থেকে শুধু এই নয় যে শুধু চলে আসতেন, লুকিয়ে আসতেন, রাতের অন্ধকারে আসতেন, ভোরবেলা চলে আসতেন, এসে খাবারটা দিয়ে আবার তিনি চলে যেতেন। আল্লাহ রসুলকে কত মহাব্বত করেছিলেন, কত ভালোবেসেছিলেন, এবং এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কত কান্নাকাটি করেছিলেন। এই জায়গায় আসার পরে আমাদের মনের মধ্যে একটা উপলব্ধি হতে পারে যে ইবাদত বান্দিগি আমরাও করি। আমরা তো এখন ইবাদত বান্দিগি মোবাইলের মাধ্যমে করে থাকি, আর ইবাদত বান্দিগি বলতে আমাদের কাছে এখন লোক দেখানো হয়ে গেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন। তিনি অবশ্যই তিনি জন্মের আগে থেকেই তিনি নবী ছিলেন, এবং এই দুনিয়া শুরুর আগে থেকেই তিনি নবী ছিলেন। অবশ্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত করে তিনি পাঠিয়েছেন। তিনি নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আমি যেমন সমগ্র আলামিনের রব, এবং তুমি হলে সেই আলামিনের রহমত। আলহামদুলিল্লাহ,
সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান এবং ইবাদত বান্দিগির জায়গাটা আমরা দেখলাম, সেখানে বসে নামাজ পড়লাম, দোয়া করলাম। তারপরে আমরা সেখান থেকে ফেরার পথে আমাদের ভালো লাগছিল, যেহেতু সিঁড়ি দেখে নামার সময় এমনি ভালো লাগে, তো নামার সময় একটু ভয়ও থাকে, হ্যাঁ, পাটা অনেকক্ষণ ধরে নামার পরে পা একটু লটপট করে। সেই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন, ওঠার চাইতে নামার সময় একটু ভয়টা বেশি থাকে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। নামার সময় রাস্তার উপরে একটি শপিং মল ছিল, রাস্তাটা একদম শপিং মলের ভিতর দিয়ে গেছে, আপনাদেরকে দেখায় শপিং মলের ভিতর দিয়ে রাস্তা, সমস্ত হাজি সাহেব যারা যায় তারা ভিতর দিয়ে আসে। সেখানে আমরা জুস কিনলাম, জুস কিনে আমরা খেলাম এবং সেখানে আর একটা জিনিস দেখলাম যে অনেক মানুষ সেখানে ম্যাসাজ নিচ্ছেন। 10 রিয়াল করে দিলে তারা 7 মিনিটের ম্যাসেজ দিয়ে দেয়, যাতে করে পায়ে ব্যথা ট্যাথাগুলো লাঘব হয়, ভালো লাগে। সেই জন্য অনেকেই ম্যাসেজ নিচ্ছেন। ছোট্ট একটি ভিডিও করলাম, তাদের ভালো লাগছে। তারপরে সেখান থেকে আমরা বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে আসার পরে দেখাচ্ছিলাম ভিডিওটা যে কত উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতেন এবং ওঠার ব্যবস্থা পাহাড়ে এমন তো তখন ছিল না। তখন আল্লাহ রসুল কীভাবে সেই জায়গায় যাইতেন এবং আম্মাজান খাদিজা কীভাবে আল্লাহ রসুলের খাবার পৌঁছে দিতেন। এত কষ্টের মাঝে আম্মাজান খাদিজা ছাড়া আল্লাহ রসুলের সেই সময় সঙ্গী সাথী হিসেবে কেউ পাশে ছিল না। এবং আল্লাহ রসুল এটাও বলেছেন অন্যান্য বিবিদের সঙ্গে যে তোমরা তো আমার সুখের দিনের সাথী, কিন্তু আমার কষ্টের দিনের সাথী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। যখন আপনারা হাজী সাহেবগণ মক্কা শরীফে আসবেন, মক্কা শরীফে আসার পরে অবশ্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকের পাশে গিয়ে সালাম জানাবেন, সেখানে গিয়ে দোয়া দিবেন। কেননা আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সালাম দিয়েছেন। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রওজা শরীফের পাশে যখন আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, জান্নাতুল মুআল্লায় চলে আসবেন। এসে অবশ্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফটা জিয়ারত করে যাবেন। তারপরে আমরা যখন নেমে আসলাম উপর থেকে, নেমে আসার পরে তখন অনেকটা সূর্য উঠে গিয়েছে উপরে। তারপরে সেই জায়গা দিয়ে আমরা বার হলাম মেন গেট দিয়ে। রাতের দৃশ্য একরকম ছিল, কিন্তু দিন হতেই দৃশ্যটা পরিবর্তন হয়ে গেল। এই রাস্তা দিয়ে আমরা গিয়েছি, আপনি বিশ্বাসই করতে পারবেন যে এই রাস্তা যাওয়ার সময় একরকম নজারা দেখেছি, এখন আবার আর এক রকম দেখছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই সফর পরিপূর্ণ করে বাড়ি ফিরলাম। সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম।